প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। পরিবার পরিকল্পনা নিয়ে এক বিজ্ঞপ্তি 2025 সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন। পরিবার পরিকল্পনা জব সার্কুলার চলছে। তো এরকম সরকারি বেসরকারি সকল চাকরি আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে জানতে পারবেন। আরও জানতে পারবেন যে আপনি কিভাবে নিজে নিজে এই চাকরির আবেদন করবেন। আমার এই ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন ঘরে বসে, আপনার ফোন থেকে কিংবা আপনার পিসি ল্যাপটপ থাকলে সেটি দিয়েও আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন আমরা এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন। এবং এই ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই টাকাটা পেড করতে পারবেন, নিজে নিজে টাকাটা পেড করতে পারবেন, অন্য কারোর কোনো দোকানে যেতে হবে না। তো যাই হোক, এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখাই পরিবার পরিকল্পনা নিয়ে এক বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনাদেরকে আজ আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে 10 ডিসেম্বর 2025 দৈনিক ইত্তেফাকে এটি প্রকাশিত হয়েছে। এবং আবেদন করার শুরু তারিখ 10 ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। এবং আবেদন করার শেষ তারিখ এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে, অর্থাৎ 10 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে, অর্থাৎ এই বছরটাই আপনার আবেদন চলবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন যদি আপনার যোগ্যতা অর্জন করে থাকেন। তো যোগ্যতা অর্জন করা হয়েছেন কিনা আপনি আমার সাথেই থাকেন, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা জব সার্কুলার 2025 নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেওয়া আছে পরিবার পরিকল্পনা নিয়োগকর্তার বা সংস্থার ধরন এখানে দেওয়া আছে সরকারি চাকরি এবং চাকরি ধরন কি ধরনের সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেওয়া আছে সরকারি চাকরি যে বয়সীমা থাকে এই চাকরির সেম বয়সীমা এবং জব ক্যাটাগরি দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটি জব ক্যাটাগরি রয়েছে এবং একটি জব ক্যাটাগরিতে মোট সংখ্যা নেবে 2 জন এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, এইচএসসি পাস থেকে পাস লাগবে চাকরি পদ অনুসারে। এবং কোন কোন ক্যাটাগরিতে আপনার কোন পাস লাগবে এবং কি ক্যাটাগরি দিয়েছে আপনাদেরকে একটু পরে দেখাবো। এবং কারা কারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। নারী ও পুরুষ সবাই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু লাগবে না, নতুন যারা তারা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবেন। শুধুমাত্র বয়স সীমাটা আপনারা ভালো করে দেখবেন। 9 ডিসেম্বর 2025 ধরে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে 32 বছর পর্যন্ত। এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 40,000 টাকা বেতন গ্রেড, অনেক হাইলি একটি বেতন গ্রেড। তো যারা আবেদন করার ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন। এবং আবেদন করার পদ্ধতি বা ধরনের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এবং নিজে নিজে যদি আবেদন করেন তাহলে আবেদন ফি লাগবে 56 টাকা থেকে 112 টাকা পর্যন্ত লাগবে। এবং টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেড করতে হবে। এবং আপনারা দেখছেন প্রকাশের তারিখ 10 ডিসেম্বর এবং আবেদন শুরু 10 ডিসেম্বর, আবেদন শেষ 31 ডিসেম্বর। এটি হলো কর্তৃপক্ষ ওয়েবসাইট। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন কিংবা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আপনারা আরও দেখতে পাচ্ছেন এদের পদের নাম এখানে দেখতে পাচ্ছেন। মিডওয়াইফ 2 জন নিবে এবং 2 জন নিবে এবং 1/1/2026 হতে 31/12/2026 তারিখ পর্যন্ত এটা আবেদন চলবে আর কি। এবং বয়স সীমা দেখতে পাচ্ছেন 9/12/2025 ধরে সর্বনিম্ন 30 এবং সর্বোচ্চ 32 এবং কোটাধারীদের জন্য রয়েছে 32 বছর। এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষা উত্তীর্ণ বা এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরী স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং যে জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে গাইবান্ধা জেলাধীন, গোবিন্দগঞ্জ উপজেলার শামপাড়া ইউনিয়নের সাঁওতাল সম্প্রদায় কমিউনিটি এর বাংলাদেশি স্থায়ী বাসিন্দাগণ এবং মহিলাগণ আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করার যোগ্যতা অর্জন হয়েছেন তারা অবশ্যই আবেদন করবেন। এখানে আরো বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। এবং আবেদন করার ধরন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে যে দিয়ে দিছে আপনার অনলাইনে, কিন্তু অনলাইনে না, এখানে নিচে দেখতেছে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ডাক যোগাযোগের মাধ্যমে। এবং আবেদন করার আমি দেখিয়ে দিয়ে আপনাদেরকে, সরি ওনারা এখানে ভুল দিয়েছে, দুঃখিত।
এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না, অনলাইনের মাধ্যমেই আপনাকে পেড এই আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করার পরে দেখি আপনি আবেদন করার জন্য আমি মনে করছি আবেদন আপনারা অনলাইনে, কিন্তু এখন দেখছি আবেদন অনলাইনে না, আবেদন ডাক যোগাযোগের মাধ্যমেই। কারণ অলরেডি 10 তারিখ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন 10টা বেজে 42 মিনিট। আমার এটি 11টা বেজে 42 মিনিট হবে, কারণ আমার এটিতে সময়সীমা অন্যরকম। তো যাই হোক, সরাসরি আপনাকে এটি হয়তোবা সঠিক। আর আবেদন করার ওয়েবসাইট আপনারা হয়তোবা কোনো দোকানে যাবেন, আপনাদের ওনারা বলে দিবে যে আপনার আবেদন করতে হবে সরাসরি কিংবা এই অনলাইনে। যাই হোক, আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য মৌখিক পরীক্ষা রয়েছে, এবং মৌখিক পরীক্ষা যারা যাবেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা চাকরির মৌখিক পরীক্ষা নিয়মাবলী এখানে দেওয়া আছে। আপনারা বিস্তারিত তথ্য দেখে নেবেন কি কি লাগবে এখানে। যেমন দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট এবং পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কমিশনের সত্যায়িত কপি এবং চারিত্রিক সনদপত্র এবং মুক্তিযোদ্ধার কিংবা কোটা ভিত্তিক থাকলে সেটি এবং আবেদন কপি নিয়ে যেতে হবে। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন সকল চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।